হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজ ব্লগ। তো আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তো আজকে হচ্ছে আমাদের এখানে পূজা আছে। তো পূজাটা হচ্ছে তোমার দশহরা পূজা, 10টা ফল দিয়ে পুজো করতে হয়, প্লাস তার সাথে রয়েছে গঙ্গা পূজা। তো যার কারণে সকাল সকাল সবাই উঠে গিয়েছে, উঠে এখন সব মানে ঠাকুরের রেকাবি সব ধোয়া হচ্ছে। আর সব কিছু আমি ধুয়ে নিয়েছি, আমার সব ধোয়া হয়ে গেছে, আর মামিরা এখনও করছে। তো তোমাদের দেখাই যে আপাতত কী কী জোগাড় করতে পেরেছি আমরা। যেহেতু 10 রকম ফল লাগে, 10 রকম ফল বলতে কি আম, জাম, কাঁঠাল, জামরুল, ফলসা, করমচা এইগুলো লাগে। তো চলো তোমাদেরকে দেখাই। আমাদের আপাতত 10 রকম হয়ে গেছে, মনে তো হচ্ছে 10 রকম হয়ে গেছে। কালকে আমি হাট থেকে কিছুটা ফল নিয়ে এসেছিলাম। বন্ধুরা দেখো, এইখানে আমি সব কিনে নিয়ে এসেছি। এটা হচ্ছে দুধ, কারণ দশহরা পুজোটা হচ্ছে একদম মানে মা মনসা পুজো। তো যার কারণে তো এর মধ্যে সব রকম ফল রয়েছে। আর এদিকে আমি রেকাবিগুলো সব ধুয়ে রেখেছি। আর এতে হয়েছে, এতে আছে তোমার বাতাসা সন্দেশ আছে, দেখতেই পাচ্ছ। আর এখানে রয়েছে তোমার শসা আছে, জামরুল রয়েছে, যেগুলো অ্যাকচুয়ালি লাগে আর কি। দেখো তো বন্ধুরা, আগে ঘরে পুজো হতো, তো এখন আর ঘরে পুজো হয় না, ঠাকুরথানেই পুজো হবে। তো যখন পুজো হবে তখন দেখাবো। আর এখনও আমাদের এখানে ঘরের ঠাকুরের মানে ভোগ দেওয়া হয়নি। তো দিদা স্নান করে এসছে, দেখছো ফুল টুল সবই রয়েছে, স্নান করে এসছে, এবার ভোগ দিয়ে দেবে। তো বন্ধুরা, আমি এখন যাব তোমার টাইম কলের জল আনতে। বোতল সব খালি হয়ে রয়েছে, দেখো এদিকে ড্রাম খালি রয়েছে, তারপরে ডিপ কলের জল নিয়ে আসবো। তা আগে এই বালতিগুলো ভরে নিই, তারপর বন্ধুরা এখন আমি কাজগুলো করে নিই। আর যখন থানে পুজো হবে, মানে আমাদের বড় থানে, ঠাকুর থানে যখন পুজো হবে তখন তোমাদেরকে দেখাবো। এখন গিয়ে বোতলগুলো খালি করে তারপরে মানে কিছুটা কাজ গুছিয়ে রাখবো। আর 12টা বাজলে তখন টাইম করে জল আনতে যাবো। তো চলো। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের আর একটা কথা বলতে ভুলে গিয়েছি। তো এই পূজার দিনে মানে গরম ভাত খেতে নেই, আর কোনো গ্যাস বলো উনান বলো এগুলো আজকের দিনে জ্বালাতে নেই। তো আজকের দিনে ঠান্ডা খেতে হয়, তো ঠান্ডা বলতে পান্তা ভাত খেতে হয়। তো আমি স্নান টান করে, শুধু আমরা নয় পুরো এরিয়াটা, আমাদের এখানে যতগুলো পাড়া আছে সবাই আজকে পান্তা ভাত খাবে ঠান্ডা। তো আমিও খাবো, স্নান টান করে তারপর খাবো। এখন আমি সকালে খাইনি, একেবারে একবারই খেয়ে নেবো স্নান টান করে। তো চলো এখন গিয়ে কাজগুলো গোছাই। আর আমার দিদা যখন রেকাবি গোছাবে তখন তোমাদেরকে আবার দেখাবো। বন্ধুরা দেখো, এখন ডালা সাজানো হচ্ছে। এই কাঁচের গ্লাসটাতে দুধ দেওয়া হবে, কলা দেওয়া আছে। তো অনেক অনেক কটাই ডালা যাবে, রেকাবি যাবে, কারণ ওখানে অনেকগুলো ঠাকুর আছে যার কারণে। তো এইখানে দেখো একটা আছে হরিলুটের বাতাসা, আর একটা জায়গায় আছে তোমার এটা হচ্ছে তোমার হচ্ছে বাতাসা সন্দেশ, আর এটা হচ্ছে চিনি সন্দেশ দিতে হয়। তো আমাদের এখানে নিয়ম আছে। তো মা এখন রেকাবি গোছাচ্ছে, গুছিয়ে নিই, পরে যখন ঠাকুর থানে যাব তখন তোমাদেরকে দেখাবো। দেখো তো বন্ধুরা দেখো, এখানে হচ্ছে মা মনসার, এখানে মা মনসা থানে এখানে দুধ কলা দেওয়া হচ্ছে। তো যেহেতু আজকে মা মনসারই পূজা এক ধরনের, যার কারণে দেওয়া হচ্ছে। তো এই একটা আমার দিদা এখানে ধূপ মোমবাতি জ্বালছে, দেখো। আর এইখানে হচ্ছে বড় থান, এখানে বড় ডালা দিতে হয়, এখানে নিয়ম যেটা। দেখো বন্ধুরা, এইদিকে দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা। বন্ধুরা এইবারে পুজোয় বসে গিয়েছে পুরোহিত। তো এখন আর ওইদিকে আমার দিদা গৌরনিতায় প্রণাম করছে, দেখো। তো এইদিকে পুজোটা হচ্ছে হোক, তো পরে আবার তোমাদের সাথে দেখা করে এখন বাড়ি যাই, গিয়ে কাজগুলো করি। আর এইদিকে পুজোটা হচ্ছে হোক। তো বন্ধুরা পুজো হয়ে গেছে, আর এখন গিয়েছে আমার দিদা মানে ডালা নিয়ে আসতে। তো সবে পুজো হয়েছে, তো আমি ততক্ষণে বাড়ির সব কাজগুলো করে নিয়েছি। এখন যাব শুধু তোমার টাইম করে জল নিয়ে আসবো, তারপর স্নান করব, করে তারপর খাওয়া দাওয়া করব। তো এখন কাজগুলো করে নিই। আর যেহেতু দিদা গিয়েছে ডালা আনতে, তো যাই হোক পুজোটা হয়ে গেছে তাড়াতাড়ি, এটাই ভালো হয়েছে। কারণ নাহলে আমাদের এখানে পুজো হতে দেরি হয়ে যেত, আগে বিকাল হয়ে যেত। আর আগে আমাদের ঘরোয়া মানে ঘরে ঘরে পুজো হতো, প্রত্যেকটা ঘরে। তো এখন সেই নিয়মটা পাল্টে দিয়েছে।
তো এখন শুধু বড় ঠাকুরদানি দেওয়া হয়। তো ভালোই হয়েছে, শুধু একটা জায়গায় পুজো করা ভালো, কারণ ব্রাহ্মণ তখন 2-3টে ব্রাহ্মণ আসতে হয়, কারণ পাড়াটা অনেক বড়, যার কারণে। তো যাই হোক, তাড়াতাড়ি পূজা হয়ে গেছে, এটাই ভালো। গিয়ে স্নান টান করে নিই, খাওয়া দাওয়া করে তারপর আবার তোমাদের সাথে পরে কথা বলবো। তো বন্ধুরা, সারা বিকেল আর তোমাদের সাথে কোনো কথা বলিনি, কারণ যেহেতু দুপুরবেলা আমি পান্তা ভাত খেয়েছিলাম, যেহেতু পুজো ছিল। তো পুজোতে আমাদের এখানে বলে না, পুরো এরিয়াটাতেই, মানে আমাদের এখানে শুধু আমাদের এখানে না, পুরো পশ্চিমবঙ্গে যত হিন্দু পরিবার আছে তাদের আজকের দিনে যে পুজোটা আছে, তো এই দিনে আমাদের এখানে নিয়ম আছে পান্তা খাবার, কিন্তু আমরা জানি যে এই পুজোটা হলে ঠান্ডা খেতে হয়। তো হয়তো অনেকের পুজো আছে যে পান্তা নাও খেতে পারে, তো জানি না। তো আমাদের এখানে নিয়ম ছিল পান্তা খাওয়ার, তো আমরা পান্তা খেয়েছি, সবাই খেয়েছি, যেহেতু আমার দুপুরে পান্তা খেয়ে অভ্যাস নেই, পান্তা ভাত খেয়ে। তো খেয়েছি, খাওয়ার পরে আর আমি একটু রেস্ট করছিলাম, আর ফোনের ভিডিওগুলো এডিট করছিলাম ফোনেতে। তো এমন ঘুম এসছে আমার, আর ঘুম পড়ে গিয়েছি। ঘুম পড়ে যাওয়ার পরে ঘুম থেকে উঠেছি, তখন বাজে 6টা, সন্ধ্যা হয়ে গেছে, 6টা বেজে গেছে। আমার মাথা যন্ত্রণা হচ্ছে, ঠান্ডা লেগে গেছে। তো যার কারণে আর ভিডিও করিনি, ঘুম আমার ভাঙছিল না, এই হচ্ছে ব্যাপার। তো এখন আমি ভিডিওটা অন করলাম, কারণ তোমাদেরকে বলে দেওয়াটা দরকার আছে, তো যার কারণে। তো যাই হোক বন্ধুরা, এখন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, যেহেতু রাত হয়ে গেছে, এবার আমাকে লাইভে বসতে হবে, যার কারণে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তো আজকের জন্য টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।